হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনির রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। দুই দিকে আমি স্লাইস করে কেটে নেব। আমটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমের পাল্পটা বের করে নেব। আমি এখানে একটা আম ব্যবহার করেছি, আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়াতে পারেন। একইভাবে ম্যাঙ্গো পাল্পটা বের করে নেব। আমার বের করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব, ওর মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দেব। সমস্ত আমের পাল্প দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে স্মুথলি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে, দেখুন কত ফাইন পেস্ট হয়েছে। এবার এটাকে আমি এক জায়গায় রেখে দেব। আগে থেকেই এক মুঠো বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সিং জারে ঢেলে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করব না, একেবারে ফাইন পেস্ট করা হবে না। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে এর মধ্যে যে বাসমতি চালের পেস্ট করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেলে এই চালটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখুন কতটা ফাইন হয়ে আসছে। চালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেব। এবার এই এলাচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। এবার চিনিটা মেল্ট হওয়ার জন্য আমি নাড়তে থাকবো। আবার নাড়া হয়ে গেছে। এবার আমের পিউরিটা এর সঙ্গে মিশিয়ে দেব। আবার আমটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। আমি এখানে পেস্তা আর কাজু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি 4টে মাটির পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে মেজারিং কাপে অল্প অল্প করে ফিরনিটা নিয়ে ঢেলে দেব। একইভাবে আমি সবগুলো পাত্রের মধ্যে দিয়ে দেব। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্তা আর কাজু ছড়িয়ে দেব।
এবার এটাকে ফ্রিজের মধ্যে ভরে দিতে হবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে সকলেরই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।